নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা কোর্সের পুরো সিরিজ আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে চলছে। এর আগে আপনারা নিষ্ঠা অ্যাকশন রিসার্চ এই কোর্সের প্রশ্ন উত্তর দেখিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই এর আগের ভিডিওতে আপনারা নিষ্ঠা অ্যাকশন রিসার্চের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছিলেন। এবারে ফাইনাল অ্যাসেসমেন্টের প্রশ্ন উত্তরের ভিডিওটা বাকি ছিল। সেই ভিডিওটা আপনারা সকলেই চাইছিলেন যে খুব তাড়াতাড়ি আসুক, তাই আপনাদের রিকোয়েস্টে এই ফাইনাল অ্যাসেসমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি অ্যাকশন রিসার্চের ফাইনাল অ্যাসেসমেন্টের পরীক্ষা আপনাদের সামনে লাইভ দিয়ে দেখাবো এবং পরীক্ষা দেওয়ার পরে কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেব। প্রসঙ্গত বলে রাখি, যারা অ্যাকশন রিসার্চ ছাড়া অন্যান্য কোর্সের ভিডিও খুঁজছেন সেরকম ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। এই ভিডিওর প্রথম পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক থাকবে। এছাড়াও আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নিষ্ঠা প্লেলিস্ট দেখলেই অন্যান্য সমস্ত কোর্সের ভিডিও এইভাবে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি এবং অ্যাকশন রিসার্চ কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন আমার 98% কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে এর আগের ভিডিওতেই আমি সমস্ত ফর্মেটিভ অ্যাসেসমেন্টের প্রশ্ন উত্তর লাইভ করে দেখিয়ে দিয়েছি। এবারে চলুন আমি অ্যাকশন রিসার্চের ফাইনাল যে অ্যাসেসমেন্ট পরীক্ষাটা আছে সেই ফাইনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা আপনাদের দিয়ে দেখিয়ে দিই। দেখুন, মডিউল 10-এর আন্ডারে আছে এই ফাইনাল অ্যাসেসমেন্ট পরীক্ষাটা। এটা দেখুন আমার 0% হয়ে আছে, অর্থাৎ এখনো পর্যন্ত আমি এটা একবারও অ্যাটেম্প্ট করিনি। এটাই আপনাদের সামনে ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করব। চলুন আমি লাইভ পরীক্ষাটা দিয়ে আপনাদের দেখাই। দেখুন, অ্যাসেসমেন্টে ক্লিক করে নিয়েছি আমি। এবারে দেখুন এখানে দেখাচ্ছে আমার 3টে অ্যাটেম্প্ট আমি নিতে পারবো এবং এখানে কোশ্চেন থাকবে 40টা কোশ্চেন থাকবে। এখানে কিন্তু 50% নয়, এখানে 70% স্কোর আপনাকে করতেই হবে, অর্থাৎ 40টার মধ্যে 28টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে সঠিক দিতেই হবে, তবেই কিন্তু আপনারা অ্যাকশন রিসার্চ কোর্সের সার্টিফিকেটটা পাবেন। তাহলে চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে পরীক্ষাটা দিয়ে নিই। দেখুন এখানে কোশ্চেন নাম্বার 1 এসে গেছে। অ্যাকশন রিসার্চ ইজ ড্যাশ ইন নেচার। অপশান এ কোয়ান্টিটেটিভ, অপশান বি এক্সপেরিমেন্টাল, অপশান সি কোয়ালিটেটিভ, অপশান ডি এম্পেরিক্যাল। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি কোয়ালিটেটিভ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ কোয়ান্টিটেটিভ ডাটা? অপশান এ ইন্টারভিউ, অপশান বি রেটিং স্কেল, অপশান সি অ্যাটিটিউড স্কেল, অপশান ডি ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ইন্টারভিউ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দি ফলোইং উইল বি ইন দি রিসার্চ প্রপোজাল? অপশান এ ডাটা অ্যানালিসিস, টেবিলস অ্যান্ড গ্রাফস, অপশান বি অবজেক্টিভস, অপশান সি কনক্লুশন, অপশান ডি ফাইন্ডিংস। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি অবজেক্টিভস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য বেস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেজাল্ট? অপশান এ 5.5, অপশান বি 4.5, অপশান সি 1.5, অপশান ডি 2। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি 1.5 চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ অ্যান অবজেক্টিভ? অপশান এ স্টাডি অফ রিডিং হ্যাবিটস অফ ক্লাস 11 স্টুডেন্টস, অপশান বি ডেভেলপ টিচিং লার্নিং মেটেরিয়াল, অপশান সি to compare the change mean score of achievement test in educational technology of boys and girls, option D study the reaction of pupil teachers towards concept mapping। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 6, there is no significant difference between the mean score of achievement in fractions in mathematics of students before and after having taught by ICT integrated based method. Which type of hypothesis the statements represent? Option A null hypothesis, option B alternate hypothesis, option C directional hypothesis, option D bidirectional hypothesis। এক্ষেত্রে দেখুন আমি অপশান এ null hypothesis চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, which validity indicates the amount of agreement between two different assessments? Option A content validity, option B concurrent validity, অপশান সি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, অপশান ডি ফেস ভ্যালিডিটি। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 8, অ্যাকশন রিসার্চ ইজ ক্রিটিসাইজড বিকজ
অপশান এ ইট গিভস ইমিডিয়েট সলিউশন ফর প্রবলেম, অপশান বি ইট ক্যান নট বি জেনারেলাইজড, অপশান সি ইট ইনভলভস পার্টিসিপেটরি অ্যাক্টিভিটিস, অপশান ডি ইন্ট্রোস্পেকশন ইনভলভড ইন ইট। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 9, ডাটা ইমপ্লিমেন্টেশন ইজ বেসড অন অপশান এ ফাইন্ডিংস, অপশান বি ইমপ্লিকেশন, অপশান সি অ্যানালিসিস, অপশান ডি জেনারেলাইজেশন। এক্ষেত্রে দেখুন আমি অপশান এ ফাইন্ডিংস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 10, দি ভ্যারিয়েবল হুইচ ইজ ম্যানিপুলেটেড বাই দি এক্সপেরিমেন্টার ইজ ড্যাশ ভ্যারিয়েবল, অপশান এ ইন্ডিপেন্ডেন্ট, অপশান বি ডিপেন্ডেন্ট, অপশান সি এক্সট্রানিয়াস, অপশান ডি ইন্টারভেনিং। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ইন্ডিপেন্ডেন্ট চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান ইজ এ টুল ফর ডাটা কালেকশন, অপশান এ অবজারভেশন, অপশান বি ইন্টারভিউ, অপশান সি রিলায়েবিলিটি, অপশান ডি অ্যাটিটিউড স্কেল। এক্ষেত্রে দেখুন আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ট্রু, অপশান এ ইনভেনশন ইন সিস্টেমেটিক ইন নেচার, অপশান বি রিসার্চ অ্যান্ড ইনভেনশন বোথ আর সিস্টেমেটিক ইন নেচার, অপশান সি ডিসকভারি ইজ সিস্টেমেটিক ইন নেচার, অপশান ডি রিসার্চ ইজ সিস্টেমেটিক ইন নেচার। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখন কোশ্চেন নাম্বার 13, বেসিক, অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাকশন রিসার্চ আর দি টাইপস অফ রিসার্চ বেসড অন, অপশান এ টাইপ অফ প্রসিডিওর, অপশান বি টাইপ অফ ডাটা, অপশান সি ডিগ্রি অফ ইউটিলিটি, অপশান ডি টাইপ অফ মেথডস। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি ডিগ্রি অফ ইউটিলিটি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 14, রিসার্চ ইজ এ সিস্টেমেটিক প্রসেস হুইচ ইনক্লুডস দি ফলোয়িং স্টেপস, অপশান এ আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, অপশান বি ডাটা কালেকশন, অপশান সি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস, কনক্লুশন, অপশান ডি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, ফর্মুলেশন অফ হাইপোথিসিস, ডাটা কালেকশন, ডাটা অ্যানালিসিস। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 15, অ্যাকশন রিসার্চ মিনস, অপশান এ অ্যান অ্যাপ্লাইড রিসার্চ, অপশান বি এ লঙ্গিটিউডিনাল রিসার্চ, অপশান সি এ রিসার্চ উইথ সোশিও ইকোনমিক অবজেক্টিভ, অপশান ডি এ রিসার্চ ইনিশিয়েটেড টু সলভ অ্যান ইমিডিয়েট প্রবলেম। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কোয়ালিটেটিভ রিসার্চ, অপশান এ কেস স্টাডি, অপশান বি সার্ভে, অপশান সি ফিলোসফিক্যাল রিসার্চ, অপশান ডি এম্পেরিক্যাল ইনভেস্টিগেশন। এক্ষেত্রে দেখুন আমি অপশান বি সার্ভে এটা চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 17, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ সিস্টেমেটিক অ্যান্ড ড্যাশ অ্যাপ্রোচ টু রিসার্চ। দেখুন অপশান এ সায়েন্টিফিক, অপশান বি কোয়ালিটেটিভ, অপশান সি ফিলোসফিক্যাল, অপশান ডি এপিস্টেমোলজিক্যাল। এক্ষেত্রে দেখুন আমি অপশান এ সায়েন্টিফিক চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 18, চুজ দি কারেক্ট অর্ডার অফ দি স্টেপস ইন অ্যাকশন রিসার্চ, অপশান এ কালেকশন অ্যান্ড অর্গানাইজেশন অফ ডাটা, আইডেন্টিফিকেশন, ইন্টারপ্রিটেশন, অ্যাকশন বেসড অন ডাটা, রিফ্লেকশন। অপশান বি রিফ্লেকশন, আইডেন্টিফিকেশন, অপশান সি আইডেন্টিফিকেশন, কালেকশন, অপশান ডি ইন্টারপ্রিটেশন, আইডেন্টিফিকেশন। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 19, ইন দি প্রসেস অফ কন্ডাক্টিং রিসার্চ formulation of hypothesis is followed by option A analysis of data, option B collection of data, option C statement of objective, option D selection of research tools। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ দি পারপাস অফ অ্যাকশন রিসার্চ মেথোডোলজি, অপশান এ টু ডেসক্রাইব, অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট, option B to solve a problem or to obtain information, option C to understand how and why educational theories and practices are developed, option D to interpret and understand social interactions। এক্ষেত্রে দেখুন আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 21, হোয়াট আর দি এরিয়াস হোয়ার ইউ ক্যান নট অ্যাপ্লাই অ্যাকশন রিসার্চ, অপশান এ পারফর্মিং প্র্যাকটিক্যাল, অপশান বি সার্ভে অফ স্কুলস ইন এ ডিস্ট্রিক্ট, অপশান সি এভ্যালুয়েশন, অপশান ডি ক্লাসরুম টিচিং। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 22, বেসড অন দি টাইপস অফ ইনফরমেশন অর ডাটা দি টাইপস অফ রিসার্চ আর, অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 2, অপশান ডি 3। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি 2 চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 23,
হুইচ অফ দি ফলোয়িং ইজ দি লিমিটেশন অফ অ্যাকশন রিসার্চ? অপশান এ, ইট ইজ নট অ্যাডভাইজেবল for large population. Option B, it is difficult to determine the validity and reliability of linguistic data. Option C, not quantitative work but can lead up to quantitative research. Option D, it is not a scientific study. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 24, which of the following is a step of data collection in action research? Option A, statistical technique. Option B, identification problem. Option C, development and use of a tool. Option D, formulation of objectives. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 25, objectives of the study are derived from অপশান এ টাইটেল, অপশান বি স্যাম্পল, অপশান সি টুল, অপশান ডি হাইপোথিসিস। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 26, হুইচ অফ দি ফলোয়িং ইজ দি ফার্স্ট স্টেপ ইন স্টার্টিং দি রিসার্চ প্রসেস? অপশান এ সার্চিং ফর সলিউশনস টু দি প্রবলেম, অপশান বি সার্ভে অফ রিলেটেড লিটারেচার, অপশান সি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, অপশান ডি সার্চিং সোর্সেস অফ ইনফরমেশন টু লোকেট দি প্রবলেম। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 27, হুইচ ওয়ান ইজ এ রিসার্চ মেথড অ্যামং দি ফলোয়িং? অপশান এ টেস্ট রিটেস্ট মেথড, অপশান বি প্রজেক্ট মেথড, অপশান সি র্যান্ডম মেথড, অপশান ডি এক্সপেরিমেন্টাল মেথড। তাহলে দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 28, the process part of action research consists of option A methodology, procedure of data collection and data analysis, option B title, objective, hypothesis, methodology, option C hypothesis, methodology, procedure of data collection analysis, option D methodology and report writing. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 29, which of the following terms represent the average of the numbers? অপশান এ মোড, অপশান বি মিডিয়ান, অপশান সি মিন, অপশান ডি টোটাল। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি মিন চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 30, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেপস ইজ নট এসেন্সিয়াল ইন অ্যাকশন রিসার্চ? অপশান এ ডেলিমিনেশন অফ দি স্টাডি, অপশান বি ফর্মুলেশন অফ হাইপোথিসিস, অপশান সি ডিফাইনিং দি কি টার্মস, অপশান ডি আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 31, হুইচ অফ দি ফলোয়িং ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ? অপশান এ বায়োগ্রাফিক্যাল মেথড, অপশান বি এক্সপেরিমেন্টাল রিসার্চ, অপশান সি ফিলোসফিক্যাল রিসার্চ, অপশান ডি কেস স্টাডি। এক্ষেত্রে দেখুন আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 32, রেফারেন্সেস আর মেনশনড ইন হুইচ পার্ট অফ রিপোর্ট রাইটিং? অপশান এ প্রিলিমিনারি, অপশান বি মেন, অপশান সি সাপ্লিমেন্টারি, অপশান ডি আউটলাইন। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করলাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ এ ক্রাইটেরিয়া অফ সিলেকশন অফ এ রিসার্চ প্রবলেম? অপশান এ পিয়ার্স প্রেফারেন্স, অপশান বি নিউনেস অফ দি টপিক, অপশান সি ফিজিবিলিটি, অপশান ডি অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি। দেখুন পরের কোশ্চেন নাম্বার 34, অ্যাকশন রিসার্চ ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোয়েন টিচার্স? অপশান এ ট্রাই টু কারেক্ট সামথিং দ্যাট ইজ নট ওয়ার্কিং, অপশান বি learn the participant views, option C control for possible rival hypothesis, option D learn how things are done. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 35, অ্যাকশন রিসার্চ রেফার্স টু অপশান এ an analysis of some real entities, option B a process of inquiring about problems, option C a comparative study of cultural groups, অপশান ডি এ প্রসেস অফ জেনারেট ফিলোসফিক্যাল থট। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 36, স্যাম্পল, টুল, এক্সপেরিমেন্টাল ডিজাইন আর ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ অ্যাকশন রিসার্চ? অপশান এ টাইটেল, অপশান বি অবজেক্টিভ, অপশান সি হাইপোথিসিস, অপশান ডি মেথোডোলজি। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি মেথোডোলজি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 37, APA format is followed while writing the option A report, option B acknowledgement, option C table of contents, option D references. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি রেফারেন্সেস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 38,
Following are the types of research based on methods or procedures. Option A, basic applied. Option B, philosophical, experimental, survey, case study, historical. Option C, fundamental, action, applied. অপশান ডি, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 39, হুইচ টেন্স ইজ টু বি ইউজ ফর রাইটিং রিসার্চ রিপোর্ট? অপশান এ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অপশান বি প্রেজেন্ট টেন্স, অপশান সি পাস্ট টেন্স, অপশান ডি ফিউচার টেন্স। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি পাস্ট টেন্স চুজ করলাম এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 40, এটাই লাস্ট কোশ্চেন। হুইচ ইজ নট দি টাইপ অফ রিলায়েবিলিটি? অপশান এ টেস্ট রিটেস্ট, অপশান বি কনস্ট্রাক্ট, অপশান সি প্যারালাল ফর্মস, অপশান ডি ইন্টারেটার। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি কনস্ট্রাক্ট চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখুন সামারি দেখতে পাচ্ছেন, সামারির পাশে দেখুন প্রত্যেকটা কোশ্চেনই আমি অ্যাটেম্প করেছি, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। 40টা কোশ্চেনই আমার অ্যাটেম্প করা হয়ে গেছে। এবার আমি ফাইনাল সাবমিটে ক্লিক করছি। দেখুন ইউ আর চ্যাম্প বলে লেখা দিচ্ছে। আমার 40টার মধ্যে 36টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হয়েছে, তাই আমি 36 পেয়েছি। 4টে কোশ্চেনের অ্যান্সার ভুল হয়েছে, তাই 4 মার্কস কাটা গিয়ে আমি 36 পেয়ে এই অ্যাকশন রিসার্চের ফাইনাল অ্যাসেসমেন্টটাও ক্লিয়ার করে নিয়েছি। এবার চলুন আপনাদের লাইভ সার্টিফিকেটটাও ডাউনলোড করে দেখিয়ে দিই। দেখুন আপনারা এবার দেখতে পাচ্ছেন অ্যাকশন রিসার্চ কোর্সটা আমার 100% কমপ্লিট দেখাচ্ছে। এবার এখানে গিয়ে আমি লেসানে ক্লিক করে নিচ্ছি। লেসানে ক্লিক করে নিয়ে দেখুন লাস্টে একদম যে সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেটে ক্লিক করে নিচ্ছি। দেখুন আপনাদের সামনে আমি ডাইরেক্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে খুলে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সার্টিফিকেট অফ কমপ্লিশন, অর্থাৎ আমি কোর্সটাকে কমপ্লিট করেছি তার সার্টিফিকেট এটা দিচ্ছে। এখানে নাম দেখাচ্ছে এবং এখানে দেখুন কতক্ষণের কোর্স এটা যে 15 ঘন্টার কোর্স, সেই কোর্সটা কিন্তু দেখাচ্ছে। এবং এখানে কোর্সের নামও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন রিসার্চ বলে দেখিয়ে দিচ্ছে। তাহলে আপনারাও দেখলেন যে কত সহজে এই কোর্সটা আমি কমপ্লিট করলাম। এই কোর্সটা কিন্তু সত্যিই অনেক সহজ কোর্স, তাই আপনাদেরকেও বলবো আপনারাও এই কোর্সটা কমপ্লিট করুন এবং আপনারা কোর্সটা কমপ্লিট করে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।